দর্শক স্বাগত খোলা চোখের সারা দেশের সংবাদের সাথে আছে আমি মারুফ খান রনি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। গণতান্ত্রিক যাত্রা পথ উত্তরণে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে নওগাঁয় জনসভা। অবৈধ অনুপ্রবেশে দেয় বাংলাদেশ ও ভারতীয় নাগরিক বিজেপির হাতে আটক। রোমা আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। কালকিনিতে কৃষক সমাবেশে মঞ্চে বক্তব্যের মাঝেই হুঁশিয়ারি, দলীয় কোন্দলকারীদের জন্য কড়া বার্তা। থানচিতে পুষ্টিকর খাদ্য ও পাহাড়ে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত। বকেয়া বেতন পরিশোধ চান শিশু বিকাশের কর্মকর্তা ও কর্মচারীরা। বিজয়নগরে কুল চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। ভেড়া পালন করে স্বাবলম্বী চরাঞ্চলের নারীরা। বিজয়নগর শহীদ মিনারের ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কাপ্তার সর্বস্তরের মানুষ। দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নেতার নামে মোটরসাইকেল শোডাউন। শুনছিলেন খবরের শিরোনাম, এবার দেখুন ফ্লাই ইনফিনিটি সৌজন্যে বিস্তারিত। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। গণতান্ত্রিক যাত্রাপথ উত্তরণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নওগাঁয় জনসভা। নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিলু বলেছেন, ডক্টর ইউনূসকে আমরা সবাই সমর্থন করি। 6 মাস আগে তিনি আমাদের গর্ব ছিলেন। এখন আপনার এই সুনাম আছে কিনা যাচাই করে দেখবেন। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। সবকিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশ পরিচালনা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ ছাড়া বাকি সবাই অপদার্থ। অতি দ্রুত তারা ফেসিড শেখ হাসিনা সরকারের মতো দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ পরিচালনা ব্যর্থ হবে। নওজোয়ান মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ ও ভারতীয় নাগরিক বিজেপির হাতে আটক। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীমের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। 19 ফেব্রুয়ারি বুধবার সকাল আনুমানিক 6:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির অধীনস্থ পরশপুর বিউপির টহলদার সীমান্ত পিলার 1998 এর এর নিকটস্থ রাজেন্দ্রপুর এলাকা হতে 4 জন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে ভারতে গমনের সময় আটক করেছে বিজিবি। আটককৃত কৃষ্ণাদের বাড়ি ভারতের আসামে, আর অন্যরা বাংলাদেশি নাগরিক। সবাইকে নিয়ে আপনি যাচ্ছিলেন কোথায়? ইন্ডিয়াতে স্যার। ইন্ডিয়াতে কার মাধ্যমে যাচ্ছিলেন? জালাল আর লোকমান। তো এই জালাল এবং লোকমানকে আপনারা কত টাকা দিচ্ছেন? 30,000 টাকা দিচ্ছি। জনপ্রতি 30,000 টাকা? না, সবাই মিলে 30,000 একসাথে করে দিচ্ছি আর কি। রোমা আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। রোমা প্রতিনিধি সুই হলাচিং মারমার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার বেলা 11:30টায় বান্দরবানের রোমা সদরে বাজার শেডে আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোমা থানা পুলিশের উদ্যোগে এই মত বিনিময় সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। তিনি বলেছেন, রোমা উপজেলা একটি পর্যটন এলাকা। এখানকার যে কোনো ব্যবসা বাণিজ্য ঠিক রাখার পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা। তা ঠিক রাখা গেলে সবকিছু উন্নয়ন হবে। তাই এলাকায় শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। কালকিনিতে কৃষক সমাবেশ, মঞ্চে বক্তব্যের মাঝেই হুঁশিয়ারি, দলীয় কোন্দলকারীদের জন্য কড়া বার্তা। কালকিনি প্রতিনিধি আলমাস ব্যাপারে পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বক্তব্য চলাকালীনই শোনা গেল কঠোর হুঁশিয়ারি, দলে বিভক্তি সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন বাজার কলেজ মাঠে আয়োজিত কৃষক দলের সমাবেশে এই ঘোষণার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উপস্থিতিদের মধ্যে। শনিবার বিকাল 3টায় অনুষ্ঠিত এই সমাবেশে কৃষকদের সংগঠিত করার পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। কৃষক দলের কেন্দ্রীয় নির্দেশনা ইউনিয়ন পর্যায়ে চলমান 3 মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। থানচিতে পুষ্টিকর খাদ্য ও পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত। থানচি প্রতিনিধি অনুপম মারমার পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। বান্দরবানের থানচিতে পুষ্টিকর খাদ্য ও পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও পুষ্টি বিষয়ে জনসচেতনার সৃষ্টির লক্ষ্যে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণের উৎসবে বান্দরবানের থানচি উপজেলা পাহাড় ঐতিহ্যবাহী পিঠা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটির আয়োজন করেন উপজেলার প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। বকেয়া বেতন পরিশোধ চান শিশু বিকাশের কর্মকর্তা ও কর্মচারীরা। খোলাচক ডেস্ক রিপোর্ট।
শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের 8 মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কেন্দ্রগুলোতে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তারা। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বকেয়া বেতন এবং চাকুরি স্থায়ীকরণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় তারা। 35টি শিশু বিকাশ কেন্দ্র, হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিজয়নগর কুল চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। কুল একটি স্বল্প মেয়াদী অধিক পুষ্টি সমৃদ্ধ ফল। বছরে যে কোনো সময় কুলের আবাদ করা যায়, তবে বর্ষা মৌসুম হচ্ছে কুলের চারা লাগানো উৎকৃষ্ট সময়। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর ফলের রাজ্য হিসেবে বেশ পরিচিত। বিজয়নগরের লাল রঙের মাটি এবং এখানকার আবহাওয়া বিভিন্ন জাতের ফল চাষের জন্য খুবই উপযোগী। কুল একটি স্বল্প মেয়াদী ও লাভজনক ফল। দিন দিন কুলের আবাদ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় আপেল কুল, বাউকুল, বলসুন্দরী, কাশ্মীরি সুন্দরী এবং স্থানীয় বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সংশ্লিষ্ট বিভাগের তদারকি ও চাষিদের আন্তরিকতা উপজেলায় এই বছর কুলের বাম্পার ফলন হয়েছে। ভেড়া পালন করে স্বাবলম্বী চরাঞ্চলের নারীরা। সদরপুর প্রতিনিধি নুরুল ইসলামের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। ভেড়া পালনে এক নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে উঠেছে ফরিদপুরের চরাঞ্চল। অল্প পুঁজি ও শ্রমের বাণিজ্যিকভাবে লাভজনক এই ভেড়া পালনে জড়িত স্থানীয় গ্রামীণ নারীরা। বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি ভেড়া পালন করে তারা হয়ে উঠছেন স্বাবলম্বী। অভাবের সংসারে এসেছে সচ্ছলতা। চরাঞ্চলগুলোর প্রতিটি বাড়িতে ভেড়া পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 60 থেকে 70 ঘর লোকজন আছে, তার ভিতরে 60 ঘর লোকজনই ভেড়া পালি। আর গৃহবধূরা ভেড়া পালে এই কারণে যে স্বামীরা কৃষি কাজ করে যে টাকা আয় করে ওই টাকা আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়। ভেড়া পেলে বছরে আমরা 40-50 হাজার টাকা লাভ থাকে, সেই টাকা আমাদের স্বামী সংসার নিয়ে খুব স্বচ্ছন্দে সংসার চলে যায়। ফরিদপুর সদর ও চর ভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। এসব চরের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। কৃষিকাজই তাদের মূল পেশা। বর্তমানে চরাঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে ভেড়া পালন। বিশেষ করে ওই সকল পরিবারগুলো নারী সদস্যরা বাড়িতেই পালন করছেন ভেড়া। ভেড়া পালন করে যা রোজগার হচ্ছে, সংসারে স্বামীকে সহযোগিতাও করছেন তারা। তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য তারা ভেড়া পালন করে, বিশেষ করে মহিলারা ভেড়া পালন করে এবং তারা প্রোটিন সমস্যা দূর করে বা আর্থিকভাবেও লাভবান হয় এবং এভাবে তারা নারী উদ্যোক্তা তৈরি হইতেছে এবং কম বেশি ছোট বড় মিলিয়ে প্রায় 1000 ছোট বড় মিলিয়ে প্রায় 1000 ভেড়ার খামারি রয়েছে। বিজয়নগরের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীমের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি শুক্রবার রাতের প্রথম প্রহরে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ও মারামারি হয়েছে। এতে মারাত্মকভাবে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন ইসাপুর ইউনিয়নের সাজু মিয়ার ছেলে বিল্লাল, মরহুম আলীর ছেলে জীবন মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিএনপির একাংশের সভাপতি জমির দস্তগীর জানার প্রশাসনের সাথে প্রথম প্রহরে আমি এবং মহসিন ফুল দেই। পরবর্তীতে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতাকর্মীরা ফুল দিতে যায়। একই সময় মহসিন ভূঁইয়ার কর্মীরাও ফুল দিতে যায়। এরপরে বাধে সংঘর্ষ ও মারামারি। বিজয়নগর উপজেলার বিএনপি একাংশের আহ্বায়ক মহসিন ভূঁইয়া জানান, ফুল দিতে গিয়ে বাধার সম্মুখীন হই। এতে করে শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষ বাধে। এ সময় আমাদের 3 জন কর্মী আহত হয়। কে বা কারা এই সংঘর্ষ ও মারামারির সাথে জড়িত আমি সঠিক জানি না, তবে তিনি থানায় মামলা করবেন বলে জানান। শহীদ মিনার শ্রদ্ধা জানাতে কাপ্তাইয়ের সর্বস্তরের মানুষ। কাপ্তাই প্রতিনিধি রিপন মামলার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সেই ভাষা শহীদের প্রতি 21শে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি কাপ্তাইয়ের সর্বস্তরের মানুষ। রাত 12টা 1 মিনিটে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রুহুল আমিন ও সরকারি দপ্তর প্রধানদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতার নামে মোটরসাইকেল শোডাউন। নোয়াখালী জেলা প্রতিনিধি রিপন মজুমদারের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালী কবিরহাট উপজেলা থেকে জেলা শহর ও মাইজদি বাজার পর্যন্ত বিএনপির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের স্লোগানে মোটরসাইকেল শোডাউন হয়েছে।
ব্যক্তি স্লোগান শোডাউন এমন একটি লাইভ ফেসবুকে ছড়িয়ে পড়লে তৃণমূল নেতা কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বুধবার 19 ফেব্রুয়ারি দুপুরের দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা উন্নয়ন ও দ্রুত সময়ের জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশের পূর্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে রাস্তার যানজটের ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দলীয় সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি পালনের নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপির হাইকমান্ড। এই ছিল খোলা চোখের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।